হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এলিট ক্লাসরুম। বন্ধুরা, আগের ক্লাসে আমি লাভ ও ক্ষতি চ্যাপ্টারটি থেকে সূত্র এবং কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আলোচনা করেছিলাম। আজকে লাভ ও ক্ষতির দ্বিতীয় ক্লাসে আমরা আলোচনা করব বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে, যেগুলি ডাব্লিউবিসিএস এবং ডাব্লিউবিপি এসআই এবং কনস্টেবল এছাড়াও আবগারি যে মেন এক্সাম রয়েছে তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, সময় নষ্ট না করে শুরু করা যাক আমাদের আজকের প্রথম অঙ্ক। অঙ্কটিতে কি বলা হয়েছে? একটি রেডিও 990 টাকায় বিক্রি করলে 10% লাভ হয়। যদি 890 টাকায় এই রেডিওটি বিক্রি করা হয় তবে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত হবে সেটি আমাদেরকে নির্ণয় করতে হবে। তো বন্ধুরা জানি, এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে প্রথমে আমাদেরকে কস্ট প্রাইস বা ক্রয় মূল্যটা নির্ণয় করতে হবে। তো যখন লাভ হবে সেই ক্ষেত্রে কস্ট প্রাইসের সূত্র কি? 100 গুণিত বিক্রয় মূল্য অর্থাৎ সেলিং প্রাইস ডিভাইডেড বাই 100 যুক্ত প্রফিট, শতকরা প্রফিট কত। তো এক্ষেত্রে 100 গুণিত এসপি অর্থাৎ বিক্রয় মূল্য কত? 990 ডিভাইডেড বাই 100 যুক্ত এখানে প্রফিট কত বলা হয়েছে? 10%, 10। তাহলে আবার সমান করলাম আমরা, এখানটা কাটাকাটি করতে হবে, ডিভাইডেড বাই 110। তো এই শূন্য কেটে দিলাম, 100 9 99 11 দিয়ে কাটাকাটি হলো তো 900। তো এক্ষেত্রে আমাদের কস্ট প্রাইস বা ক্রয় মূল্য বেরিয়ে গেল, ক্রয় মূল্য পেয়ে গেলাম আমরা 900 টাকা। তো তারপরে কি বলে, যদি ওইটি 890 টাকায় বিক্রি করা হয় তাহলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত। তো বন্ধুরা, আমরা দেখতেই পাচ্ছি ক্রয় মূল্য 900 এবং বিক্রয় মূল্য যদি সেলিং প্রাইস 890 টাকা হয় তাহলে বুঝতে পারছি লস হবে, কারণ ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য যদি কম হয় সেক্ষেত্রে আমাদের লস বা ক্ষতি হয়। তো এক্ষেত্রে হচ্ছে লস কত হবে? সিপি মাইনাস এসপি অর্থাৎ কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস। কস্ট প্রাইস কত? 900 মাইনাস সেলিং প্রাইস কত? 890 ইকুয়ালস টু 10 টাকা হচ্ছে ক্ষতি হচ্ছে। এবার আমাদেরকে চেয়েছে শতকরা ক্ষতির পরিমাণ কত, অর্থাৎ এর পার্সেন্টেজ কত, অর্থাৎ লসের পার্সেন্টেজ কত। লসের পার্সেন্টেজ কত? 10/সিপি। সবসময় আমাদেরকে মনে রাখতে হবে যে ক্রয় মূল্যের উপরে আমাদেরকে ক্ষতি বা লাভটা নির্ণয় করতে হয়। তাহলে ক্রয় মূল্য 900, 100/900 ইন্টু পার্সেন্টেজ মানে 100 দিয়ে গুণ করতে হয়। তো এক্ষেত্রে কাটাকাটি করলাম, 10/9। তো এটা ভাগ করবে, দেখবে উত্তরটি আসছে 1.11%। তো বন্ধুরা, সঠিক উত্তরটি হবে অপশন বি। নেক্সট অঙ্কটি দেখো, 48 টাকায় একটি পত্রিকা বিক্রয় করে একজনের 20% ক্ষতি হলো। যদি 20% লাভ করতে হলে কত টাকায় ওই পত্রিকাটি বিক্রয় করতে হবে সেটি আমাদেরকে নির্ণয় করতে হবে। তো বন্ধুরা, এক্ষেত্রেও দেখো 48 টাকা এই পত্রিকাটি বিক্রয় করা হয়েছে, অর্থাৎ বিক্রয় মূল্য সেলিং প্রাইস দেওয়া রয়েছে 48 এবং তার 20% হচ্ছে ক্ষতি হয়েছে, তাহলে লসের হচ্ছে পার্সেন্টেজ রয়েছে 20। তাহলে বন্ধুরা, প্রথমে আমাদেরকে কস্ট প্রাইস বা ক্রয় মূল্য নির্ণয় করতে হবে। কস্ট প্রাইস লসের ক্ষেত্রে কি হয়? সূত্র 100 গুণিত বিক্রয় মূল্য অর্থাৎ সেলিং প্রাইস ডিভাইডেড বাই 100 বিযুক্ত শতকরা ক্ষতি। ঠিক আছে, এই সূত্রটিকে অ্যাপ্লাই করে আমরা এই অঙ্কটি করব। তো বন্ধুরা, আবার একবার বলছি, তোমরা এই সূত্রটি কিন্তু প্রথম ক্লাসের ভিডিওতে পেয়ে যাবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা সেই ভিডিওটি অবশ্যই আগে দেখে নাও, তাহলে এই অঙ্কগুলি বুঝতে সুবিধা হবে। তো এক্ষেত্রে আমরা 100 গুণিত এসপির জায়গায় কত 48 বসালাম, ডিভাইডেড বাই 100 বিযুক্ত লস কত 20% সমান 100 গুণিত 48 ডিভাইডেড বাই 80। এটাকে একটু ক্যালকুলেশন করে নিতে হবে। 0 কাটলাম, 8 ছক 48 অর্থাৎ 60 টাকা পেয়ে গেলাম ক্রয় মূল্য সিপি। তো আমরা ক্রয় মূল্য পেয়ে গেলাম 60 টাকা। এরপরে বলেছি যে 20% লাভ করতে হলে কত টাকায় পত্রিকাটি বিক্রয় করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা বিক্রয় মূল্য বা এসপি নির্ণয় করতে পারি। লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্য সূত্র কি? 100 যুক্ত শতকরা লাভ গুণিত ক্রয় মূল্য অর্থাৎ সিপি ডিভাইডেড বাই কত 100। 100 যুক্ত শতকরা লাভ এখানে কত বলা হয়েছে? 20%, 20 গুণিত সিপি কত 60 ডিভাইডেড বাই 100 অর্থাৎ 120 গুণিত 60 ডিভাইডেড বাই 100। এটাকে একটু ক্যালকুলেশন করে নিতে হবে বন্ধুরা। 0 কাটলাম, এই 0 কাটলাম, ইকুয়ালস টু হচ্ছে 72 টাকা হবে সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে অপশন ডি হলো এর সঠিক উত্তর। এছাড়াও বন্ধুরা, আমরা এটাকে ঐকিক নিয়মের সাহায্যে নির্ণয় করতে পারি। বলেছে 20% লাভ, তাহলে সিপি যদি 100 টাকা হয় সেক্ষেত্রে এসপি কত হবে? 20% লাভ মানে 120 টাকা। তাহলে সিপি যদি 60 টাকা হয়
সেক্ষেত্রে এসপি কত হবে 120/100 গুণিত 60, 72 টাকা হবে। বন্ধুরা এবার আমরা একটি মিষ্টি প্রকৃতির অঙ্ক করে নেব। দেখো একজন বিক্রেতা 1 টাকায় 6টি চকলেট কিনে 1 টাকায় কতগুলি চকলেট বিক্রয় করে 20% তার লাভ হয়। তো এক্ষেত্রে আমরা কি করে নেব যে সে বিক্রেতা 1 টাকায় চকলেট ক্রয় করছে, কত চকলেট কিনছে 6টি, তাহলে সে 100 টাকায় চকলেট কতগুলি কিনবে 600টি চকলেট কিনবে। এবার বন্ধু তাকে বলেছে যে তাকে 20% লাভ করতে হবে। তাহলে 20% লাভ করতে গেলে সে 100 টাকায় যদি 600টি চকলেট কিনছে তাহলে 20% লাভ করছে, মানে তাকে 120 টাকায় ওই 600টি চকলেট বিক্রি করতে হবে, ওই 600টি চকলেট বিক্রি করতে হবে নাকি। তাহলে আমরা এটাকে ঐকিক নিয়মে করতে পারি, 120 টাকায় বিক্রি করে 600টি চকলেট। তাহলে 1 টাকায় কতগুলি চকলেট বিক্রি করবে 600/120, এটা কাটাকাটি করবে, উত্তর আসবে 5। তাহলে বন্ধু তারা 1 টাকায় সে 5টি চকলেট বিক্রি করবে, অর্থাৎ অপশন সি হয়ে গেল সঠিক অঙ্কটি। দেখো এটি একটি চকলেট সংক্রান্ত অঙ্ক। এক্ষেত্রে বলা হয়েছে রবি 1 টাকায় 2টি চকলেট ক্রয় করে 1 টাকায় 5টি চকলেট বিক্রয় করে, সেক্ষেত্রে তার শতকরা ক্ষতির পরিমাণ কত সেটি আমাদেরকে নির্ণয় করে নিতে হবে। তো বন্ধুরা এই অঙ্কটি আমরা দুটো পদ্ধতিতে করব। তো দেখা যাক প্রথম পদ্ধতিতে কি। তো এই ক্ষেত্রে কি করতে হবে, আমাদেরকে মোট কতগুলি চকলেট ক্রয় করতে হবে সেটিকে নির্ণয় করতে হবে। মোট চকলেট ক্রয় করা হবে, ক্রয় হবে কত 2 × 5 হচ্ছে 10টি। তো বন্ধুরা মোট আমরা চকলেট 10টি ক্রয় করলাম, বা রবি হচ্ছে 10টি চকলেট সে ক্রয় করেছে। এরপরে এই 10টি চকলেটের ক্রয় মূল্য কত, তো একটি চকলেটের 1 টাকায় যদি 2টি চকলেট কেনে তাহলে 10টি চকলেটের ক্রয় মূল্য কত, 1/2 × 10 = 5 টাকা। এবার বন্ধুরা এই 10টি চকলেটের বিক্রয় মূল্য কত, তাহলে সে 1 টাকায় 5টি চকলেট বিক্রি করছে, তাহলে 10টি চকলেট বিক্রয় করবে কত 2 টাকায়। আলটিমেট বুঝতেই পারছি যে এখানে সিপি অর্থাৎ কস্ট প্রাইস হচ্ছে 5 টাকা এবং এসপি বা সেলিং প্রাইস হচ্ছে 2 টাকা। তাহলে আলটিমেট ক্ষতি হবে, ক্ষতি ক টাকা হচ্ছে, সিপি মাইনাস এসপি অর্থাৎ 5 টাকা মাইনাস 2 টাকা সমান 3 টাকা হচ্ছে ক্ষতি হচ্ছে। সেই ক্ষতিটা শতকরায় কত হবে, এই লসটা পার্সেন্টেজে নির্ণয় করলে 3 টাকা বাই কত, সবসময় বলেছি বন্ধুরা যে ক্রয় মূল্যের উপরে হচ্ছে ক্ষতি, তাহলে 5 × 100%, তাহলে 5 × 100 = 60% হচ্ছে তার ক্ষতি, অর্থাৎ অপশন ডি হয়ে গেল সঠিক উত্তর। তো বন্ধুরা এবার আমরা মেথড 2 এর সাহায্যে নির্ণয় করে দেখব যে এইটা সঠিক উত্তরটা আমাদের ঠিক রয়েছে নাকি। তো বন্ধুরা এই ক্ষেত্রে আমরা কি করব, যে দেখো 2টি চকলেট ক্রয় করছে 1 টাকায়, তাহলে বন্ধুরা 200টি চকলেটের ক্রয় মূল্য কত হবে, 200টি চকলেটের ক্রয় মূল্য সিপি হচ্ছে কত 100 টাকা। এরপর বলেছে 1 টাকায় 5টি চকলেট বিক্রি করছে, তাহলে 5টি চকলেট বিক্রয় করছে কত 1 টাকায়। তো তার কাছে 200টি চকলেট রয়েছে, সেই 200টি চকলেট সে বিক্রয় করবে কত টাকায়, এসপি = 1/5 × 200 = 40। কত টাকায় আসছে বন্ধুরা 40 টাকায়। তাহলে তার ক্রয় মূল্য আমরা পেয়ে গেলাম 100 টাকা এবং সেলিং প্রাইস আমরা পেয়ে গেলাম 40 টাকা। তাহলে তো বন্ধুরা ক্ষতি হচ্ছে, ক্ষতি কত 100 - 40 হচ্ছে 60 টাকা। তো 100 টাকায় 60 টাকা ক্ষতি মানে বুঝতে পারছো যে এই 60% তার ক্ষতি। তো অপশন ডি কনফার্ম, এটাই হলো সঠিক। অঙ্কটি করার আগে আমরা সেই অঙ্কটির টাইপ সম্পর্কে একটু তথ্য জেনে নেব এবং একটি সূত্র সম্পর্কে একটু ওয়াকিবহাল হয়ে যাব। তো একজন অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্য বিক্রয় করে, অর্থাৎ সে ব্যক্তি যত টাকায় জিনিসটি ক্রয় করছে সেই ক্রয় মূল্যেই তার দ্রব্যটি বিক্রয় করছে। এক্ষেত্রে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য অর্থাৎ সিপি আর এসপি কিন্তু সমান।
কিন্তু প্রকৃত মানের পরিবর্তে সে কম মাপ দেয়, অর্থাৎ তার প্রকৃত ওজন যা তার থেকে সে কম ওজনে সেটি বিক্রয় করে। এক্ষেত্রে তার শতকরা লাভ কত হবে? প্রকৃত মাপ মাইনাস ভুল মাপ ডিভাইডেড বাই ভুল মাপ গুণিত 100। এই সূত্রটিকে একটু মনে রাখতে হবে। তো অঙ্কটি করা যাক। একজন অসাধু ব্যবসায়ী কোনো জিনিস ক্রয় মূল্যের সমান দামে বিক্রয় করে, কিন্তু সে জিনিসটির ওজন 1 কেজির বদলে কত দেয়? 900 গ্রাম দেয়। তাহলে সে শতকরা কত লাভ করে? তো বন্ধুরা এই সূত্রকে কাজে লাগিয়ে আমরা অনায়াসে অঙ্কটি করে নিতে পারি। তবুও আমরা একটু ঐকিক নিয়মের সাহায্যে অঙ্কটি করার চেষ্টা করব। তোমরা দেখো তো 1 কেজি জিনিসের দাম কত? 1 কেজি অর্থাৎ 1000 গ্রাম জিনিসটির ক্রয় মূল্য সিপি বলো বা এসপি বলো, দুটোই ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য যেহেতু এক্ষেত্রে সমান, দুটোই কত বন্ধুরা? ধরে নিই আমরা 100 টাকা। যদি 1000 গ্রাম জিনিসটি ক্রয় মূল্য 100 টাকা হয়, তাহলে সেই যে 900 গ্রাম জিনিসটি বিক্রয় করছে, 900 গ্রাম জিনিসটি বিক্রয় করছে, তার হচ্ছে ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য কত দাঁড়াবে? 90 টাকা। তাহলে আলটিমেট এখানে তার লাভ কত? প্রফিট কত হচ্ছে? 100 টাকা থেকে 90 টাকা বাদ, অর্থাৎ তার একটা জিনিসে 1 কেজি জিনিসে সে 10 টাকা লাভ করছে। তো এই প্রফিটের পার্সেন্টেজ এখান থেকে আমরা নির্ণয় করতে পারি কত? 10 বাই কস্ট প্রাইস এখানে 90 টাকা সে জিনিসটাকে দিচ্ছে ইন্টু 100। তো 0 0 কেটে গেল, অর্থাৎ 100 বাই 9। তো বন্ধুরা উত্তরটি আসবে 11.9%। তো অপশন এ হয়ে গেল সঠিক উত্তর। তো বন্ধুরা এইরকম ঐকিক নিয়মের সাহায্যে তোমরা অঙ্কটি করতে পারো। এছাড়াও বন্ধুরা সহজ হবে তোমরা যদি এই সূত্রটি মনে রাখতে পারো। তো এই ক্ষেত্রে বুঝতেই পারছি যে প্রকৃত মাপ মাইনাস ভুল মাপ। প্রকৃত মাপ কত ছিল? 1000 গ্রাম, বিযুক্ত ভুল মাপ কত বন্ধুরা? 900 গ্রাম ডিভাইডেড বাই ভুল মাপ অর্থাৎ 900 গুণিত 100। তো দেখো ক্যালকুলেশন করো, এখানে 1000 থেকে 900 বাদ দিলে কত হবে? 100 বাই 900 গুণিত 100। তো দুটো শূন্য কেটে দিলাম, এখানে দুটো শূন্য কেটে দিলাম। তো সেই 100 বাই 9 অর্থাৎ 11.19% হয়ে গেল আমাদের সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখা যাক কি বলা হচ্ছে এখানে। এ একটি জিনিস বি কে 20% লাভে বিক্রয় করে, বি সেই জিনিসটি আবার সি কে 25% লাভে বিক্রয় করে। যদি সি 225 টাকা দিয়ে জিনিসটি ক্রয় করে, তাহলে এ কত টাকায় জিনিসটি ক্রয় করেছিল? তাহলে বন্ধু তোমরা বুঝতে পারছো এমন একটি জিনিস যেটি এ বি কে বিক্রয় করছে, আবার বি সি কে বিক্রয় করছে, মাঝখানে কিছু লাভ রাখছে একে অপরে, এবং সি শেষে দেখা গেল যে 225 টাকা দিয়ে জিনিসটি ক্রয় করছে। তাহলে জিনিসটির প্রথম মূল্য অর্থাৎ এ কত টাকা দিয়ে ক্রয় করেছিল সেটিকে আমাদেরকে নির্ণয় করতে হবে। তো বন্ধুরা এক্ষেত্রে আমরা ধরে নেব, ধরি এ জিনিসটি ক্রয় করেছিল অর্থাৎ এ সিপি ছিল 100 টাকা, আমরা এটা ধরে নিলাম। তো পরে কি বলেছে? এ একটি জিনিস বি কে 20% লাভে বিক্রয় করে। তাহলে বন্ধুরা এ এসপি অর্থাৎ এর বিক্রয় মূল্য সমান কি? বি এর ক্রয় মূল্য বা সিপি। তো 20% লাভ অর্থাৎ 100 টাকা থেকে 20% লাভ মানে 120 টাকায় হচ্ছে বি কে বিক্রি করলো। তাহলে এর বিক্রয় মূল্য হচ্ছে 120 টাকা, সেটাই হচ্ছে বি এর ক্রয় মূল্য অর্থাৎ 120 টাকা। এরপরে কি করেছে? বি সেইটাকে আবার 25% সি কে বিক্রয় করেছে। তার মানে বুঝতে পারছি বি এর যেটা বিক্রয় মূল্য সেটা কি সি এর ক্রয় মূল্য। তাহলে 120 আবার 25% লাভে সে বিক্রয় করছে, অর্থাৎ কি হবে? 120 গুণিত 125 বাই 100, 0 0 কেটে দিলাম, 5 দুগুণে 10, 5 25 সঙ্গে 125, 2 6 12। তাহলে বন্ধুরা উত্তর আসছে 150 টাকা। তাহলে সি হচ্ছে বি এর বিক্রয় মূল্য বা সি এর হচ্ছে ক্রয় মূল্য কত? 150 টাকা। তো বন্ধুরা এখানে বলা হচ্ছে যে সি 225 টাকায় জিনিসটা ক্রয় করেছিল, তো আর আমাদের বের হচ্ছে যে সি 150 টাকায় জিনিসটা ক্রয় করেছে। তার মানে বুঝতেই পারছো যে এই 150 টাকা সমানই হচ্ছে এখানে 225 টাকা। এটা আমরা পেয়ে গেলাম। তাহলে বন্ধুরা এ ক্রয় করেছে কত টাকা দিয়ে? 100 টাকা দিয়ে। তাহলে এই 100 টাকা সমান কত? 225 বাই 150 গুণিত 100। তো এটাকে আমাদেরকে একটু ক্যালকুলেশন করে নিতে হবে। 0 0 কাটলাম, 5 দুগুণে 10, 5 3 15, এখানে কাটলাম 3 কে 3 4 3 7 21, 75 সমান হচ্ছে 150 টাকা হয়ে গেল বন্ধুরা সঠিক উত্তর। তো এছাড়া বন্ধুরা এই অঙ্কটি আমরা একটি সূত্রের সাহায্যে কিন্তু করে নিতে পারি। তো বন্ধুরা এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে যখন একে অপরকে বিক্রয় করবে কোনো একটা লাভ রেখে,
সেক্ষেত্রে একটি সূত্র হলো পি গুণিত 100/100 প্লাস মাইনাস এক্স ইন্টু 100/100 প্লাস মাইনাস ওয়াই। যদি আরও লোক থাকতো সেক্ষেত্রে 100/100 প্লাস মাইনাস জেড করতাম। তো এক্ষেত্রে দুজন লোক রয়েছে, অর্থাৎ দুবার হয়েছে জিনিসটা বিক্রয় হয়েছে, তো লাভ হলে প্লাস আর লস হলে মাইনাস। তো এক্ষেত্রে লস হয়নি, লাভ রেখেছে, সো এই বিয়োগগুলো আমরা মুছে দিলাম। তো এক্ষেত্রে পি সমান কত? 225 গুণিত 100/100 যুক্ত এক্স। তো প্রথম লাভ কত? এই এক্স এর মান হচ্ছে 20% আর এখানে ওয়াই এর ভ্যালু হচ্ছে 25%। তো 100 যুক্ত 20 মানে 120 গুণিত 100/100 যুক্ত ওয়াই অর্থাৎ 25 মানে 125। তো এটাকে একটু ক্যালকুলেশন করে নিতে হবে। এই শূন্য কেটে দিলাম, 25 দিয়ে কাটলাম, 25 5 এ 125, 25 9 এ 225। ঠিক আছে বন্ধুরা, 5 কে কাটলাম, 100 কে কাটলাম, 20 দিয়ে কাটলাম, এখানে 6 কে 12 কে কাটলাম, হচ্ছে 6 করলাম, এখানে হচ্ছে 20 কে কাটলাম, 10 করলাম, এখানে 6 কে 3 দিয়ে কাটলাম 2, এখানে হচ্ছে 3 3 কে 9, এখানে হচ্ছে 2 কে কাটলাম, এখানে হচ্ছে 5 কে 10 কে কাটলাম 5 দিয়ে, তাহলে আসছে 3 গুণিত 10 গুণিত 5 সমান হচ্ছে 150 টাকা। তো বন্ধুরা তোমরা বুঝতে পারছো সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি। নেক্সট অঙ্কটি দেখো বন্ধুরা, একজন ব্যক্তি 33টি পেন্সিল বিক্রয় করে যা লাভ করে তা 11টি পেন্সিলের ক্রয় মূল্যের সমান, অর্থাৎ তার লাভ হচ্ছে 11টি পেন্সিলের ক্রয় মূল্যের সমান। সেক্ষেত্রে লাভের শতকরা হার কত নির্ণয় করতে হবে। তো বন্ধুরা এক্ষেত্রে আমরা ধরে নেব একটি পেন্সিলের ক্রয় মূল্য অর্থাৎ কস্ট প্রাইস সমান হচ্ছে 1 টাকা। তাহলে বন্ধুরা 11টি পেন্সিলের কস্ট প্রাইস কত হবে? 11 টাকা। একই রকম ভাবে 33টি পেন্সিলের কস্ট প্রাইস কত হবে? 33 টাকা হবে। এরপর আমরা এই 33টা পেন্সিলের বিক্রয় মূল্য নির্ণয় করব। তাহলে বন্ধুরা 33টি পেন্সিলের বিক্রয় মূল্য অর্থাৎ এসপি সমান কি বলা হয়েছে? তার ক্রয় মূল্য প্লাস লাভ। আমরা জানি বিক্রয় মূল্য সমান হচ্ছে ক্রয় মূল্য প্লাস হচ্ছে প্রফিট। এক্ষেত্রে ক্রয় মূল্য কত? 33টি পেন্সিলের ক্রয় মূল্য, 33টি পেন্সিলেরই ক্রয় মূল্য অর্থাৎ সিপি প্লাস লাভ হচ্ছে 11টি পেন্সিলের ক্রয় মূল্য অর্থাৎ 11টি পেন্সিলের ক্রয় মূল্য অর্থাৎ সিপি। এখান থেকে 33টি পেন্সিলের ক্রয় মূল্য কত? 33 টাকা যুক্ত 11টি পেন্সিলের ক্রয় মূল্য কত? 11 টাকা ইকুয়ালস টু হচ্ছে 44 টাকা। অর্থাৎ 33টি পেন্সিলের বিক্রয় মূল্য হচ্ছে 44 টাকা। তাহলে বন্ধুরা আমরা এখান থেকে লাভটা নির্ণয় করে দিতে পারি। লাভ সমান কত? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 44 টাকা মাইনাস ক্রয় মূল্য কত? 33টা পেন্সিলের ক্রয় মূল্য হচ্ছে 33 টাকা। তাহলে লাভ হচ্ছে 11 টাকা। আমাদেরকে কি নির্ণয় করতে হচ্ছে? লাভের শতকরা হার, সেটিকে নির্ণয় করতে হবে এক্ষেত্রে। তো লাভের শতকরা হার কত হবে? লাভের পার্সেন্টেজ যদি আমরা নির্ণয় করি 11 বাই কত টাকার উপরে? 33 টাকার উপর, কারণ 33 টাকার ক্রয় মূল্য, সবসময় আমরা পার্সেন্টেজ আর ক্রয় মূল্যের উপর নির্ণয় করি, ইন্টু 100। তাহলে 11 3 33, তাহলে 100/3 সমান হচ্ছে 33.13%। তো বন্ধুরা সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশন ডি। আরেকটি অঙ্ক আমরা দেখে নেব। দেখো এই অঙ্কটিও কিন্তু দেখলে তোমাদের এটাই মনে হতে পারে যে আগের যে অঙ্কটি করেছি সেই অঙ্কটিকে আবার পুনরায় তুলে দেওয়া হয়েছে, যে একজন ব্যক্তি 33টি পেন বিক্রয় করে যা লাভ করে তা 11টি পেনের বিক্রয় মূল্যের সমান। তো বন্ধুরা ভালো করে লক্ষ্য করো, আগের অঙ্কটিতে কিন্তু ক্রয় মূল্যের সমান ছিল, লাভ ছিল 11টি পেনের ক্রয় মূল্যের সমান, কিন্তু এই অঙ্কটিতে লাভ হচ্ছে 11টি পেনের বিক্রয় মূল্যের সমান। তো এক্ষেত্রে কিন্তু অঙ্কটি একটু অন্যরকম হবে এবং উত্তরও কিন্তু অন্যরকম আসবে। তো উত্তরটা আমরা করছি, দেখো 33টি পেনের বিক্রয় করে যা লাভ করে তা 11টি পেনের বিক্রয় মূল্যের সমান, অর্থাৎ 33টি পেনের বিক্রয় মূল্য এসপি সমান কি? 33টি পেনের ক্রয় মূল্য অর্থাৎ সিপি প্লাস লাভ কি হবে? 11টি পেনের ক্রয় মূল্য নয় বিক্রয় মূল্য এসপি। সেই অঙ্কের ক্ষেত্রে কিন্তু আমরা এখানে 11টি পেনের সিপি ধরেছিলাম, এই ক্ষেত্রে আমাদেরকে বলা হয়েছে 11টি পেনের বিক্রয় মূল্য সমান অর্থাৎ 11টি পেনের এসপি। তাহলে বন্ধুরা এখানে অর দিয়ে আমি এই 33টা পেনের বিক্রয় মূল্য এইটা এইদিকে নিয়ে আসতেই পারি সমানের এইদিকে, অর্থাৎ 33 মাইনাস 11টি পেনের হচ্ছে এসপি হবে সমান হচ্ছে 33টি পেনের ক্রয় মূল্যের সমান, অর্থাৎ কি এটা 22টি পেনের বিক্রয় মূল্য সমান হচ্ছে 33টি পেনের ক্রয় মূল্য।
তাহলে আলটিমেট তার লাভ কত হচ্ছে, লাভের যদি আমি পার্সেন্টেজ একেবারে যদি নির্ণয় করি, শতকরা লাভ 33 মাইনাস 22 বাই 22 ক্রয় মূল্য ইন্টু 100। তো এটা কাটাকাটি করলে 11/22 গুণিত 100, 11 দুগুণে 22, 2 50, অর্থাৎ হচ্ছে 50%। তো বন্ধুরা উত্তরটি দিয়ে যাচ্ছে অপশন এ 50%। এটাকে যদি আমি আরেকটু ভেঙে বলি অর্থাৎ তোমাদের বোঝার সুবিধার্থে, তাহলে ভালো করে লক্ষ্য করো, আমরা এইখান থেকে নিচ্ছি অঙ্কটাকে, অর্থাৎ 22টি পেনের বিক্রয় মূল্য সমান হচ্ছে 33টি পেনের ক্রয় মূল্য। তো বন্ধুরা এই 22টি পেনের এসপি সমান হচ্ছে 33টা পেনের ক্রয় মূল্য। 33টা পেনের ক্রয় মূল্য কত? 33 টাকা, তো 1 টাকা করে হলে। আর এই 22টি পেনের সিপি কত? কিনেছিলাম কত টাকায়? 22 টাকা। তাহলে আমি 22টি পেন বিক্রয় করছি 33 টাকায় আর কিনেছিলাম 22 টাকায়, তাহলে এখান থেকে লাভ তো পেয়ে গেলাম এসপি মাইনাস সিপি। তাহলে 33 টাকা বিযুক্ত 22 টাকা সমান হচ্ছে 11 টাকা, আমি লাভ পেয়ে গেলাম। তাহলে শতকরা লাভ তো পেয়ে যাবো, প্রফিট এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি পার্সেন্টেজে। শতকরা লাভ সমান কত? এসপি মাইনাস সিপি বাই হচ্ছে সিপি গুণিত হচ্ছে 100। তাহলে এসপি মাইনাস সিপির ভ্যালু হচ্ছে 11 বাই সিপি হচ্ছে 22 গুণিত হচ্ছে 11। তো ক্যালকুলেশন করলে হচ্ছে 50%। তো বন্ধুরা এইভাবেই কিন্তু আমরা এই অঙ্কটিকে ট্যাকেল করলাম। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করো, আর যদি ভিডিওতে কোনো একটি অঙ্ক বুঝতে অসুবিধা হয়ে থাকে, যে কোনো অঙ্ক তোমরা যেখানে প্রবলেম হচ্ছে তোমরা কমেন্ট সেকশনে জানাও কোথায় প্রবলেম হচ্ছে, দরকার হয় টাইম ওখানে মেনশন করে দাও যে কোন ডিউরেশনে তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, আমি তোমাদেরকে সলভ করে দেবো। দরকার হয় নেক্সট ক্লাসে আমি সেই বোঝা যেখানে প্রবলেম হলে সেইটি সলভ করে দেবো। তো ধন্যবাদ।